হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে ও দূরের যে যেখানে থাকেন, অবশ্যই পবিত্র রমজানে সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজ আমি আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন, আর বলি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ আমি রান্না করব সেহরির জন্য লাউ শাক আলু দিয়ে, আর রুই মাছের ঝোল করব। কারণ রমজানের দিন তেমন একটা প্রতিদিন মাছ মাংস এগুলা কেমন জানি ভালো লাগে না। সারাদিন রোজা থাকার পর সেহরিতে কোনো কিছুই ভালো লাগে না, যাই রান্না করি না কেন। তাই ভাবলাম আজকে লাউ শাক ভাজি করি। প্রথমে আমি আলুগুলো সিদ্ধ চড়াই দিছি। মাটির চুলা রান্না বসালে আগুনটা ধরতে একটু সময় লাগে যায়। তো আলুটার সাথে আমি ডাঁটাগুলো বেছে আগে দিয়ে দিলাম সিদ্ধর জন্য, যাতে ডাঁটাগুলো আগে সিদ্ধ হয়ে যায়। আপনাদের রমজানগুলো কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ, আমার তো ভালোই কাটতেছে। আমার কাছে কোনো খারাপই লাগতেছে না যে আমি রোজা আছি। আলহামদুলিল্লাহ, এতটাই ভালো কাটতেছে। রহমতের দিনগুলো বোধ হয় ভালোই যায়। আশা করি সামনের দিনগুলো আলহামদুলিল্লাহ ভালোই যাবে। তারপর আলু আর ডাঁটা সিদ্ধ হওয়ার পর আমি বাড়তি যে শাকগুলো ওগুলো দিয়ে দিলাম। তারপর আমি এখন শাকের মধ্যে পেঁয়াজটা ভেজে দিয়ে দিব। আমি প্রতিদিনই আমি যাই করি না কেন বাসায় টুকটাক কাজ সবটা তো আর ভিডিও করা সম্ভব না। যতটুকু পারি প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড করি, চেষ্টা করি ভালো করে করার জন্য। জানি না কেমন হয়। আপনাদের ভালো কমেন্টের উপরে ঠিক আছে ভিত্তি করে জানতে পারি আমি থেকে ভালো না খারাপ, কিন্তু আমি তো নিজেটা নিজে বলতে পারি না। আর হয়তো আমি বেশি ভালো ভয়েস ওভার করতে পারি না। আমার শাক ভাজাটা শেষ, এখন আমি রুই মাছটা ভেজে নেব। আবারও বলি,
প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, প্লিজ ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার মাছগুলো ভাজার পর আমি এখন মাছের ঝোলটা করে নেব। আমি কিন্তু প্রতিদিনই আমি যাই রান্না করি, অতি সাধারণভাবে রান্না করি। পেঁয়াজ অথবা রসুন বাটা, জিরা গুঁড়া এগুলো দিয়ে আমি রান্না করি, তেমন একটা অতিরিক্ত আইটেম দিয়ে আমি রান্না করি না। আমি মনে করি যে অতিরিক্ত কোনো কিছু আইটেম দিলে যে তরকারিটা ভালো হবে তা কিন্তু না। একটু ভালো করে রান্না করলে অল্প উপকরণে আমি মনে করি রান্নাটা ভালো হয়। তাই আমি সবসময় চেষ্টা করি অল্প উপকরণ দিয়ে রান্না করার। প্লিজ, আমি তেমন একটা ভালো করে ভয়েস ওভার দিতে পারি না, আমার কথার মাঝে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার যে যে জায়গায় ভুল হয় আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান, হয়তো বা নেক্সট টাইম ভিডিও করার সময় বা ভয়েস দেওয়ার সময় আমি এটা ঠিক করার চেষ্টা করব। আমার এই ভিডিওটা আজকের না, আমার এই ভিডিওটা কালকে করার। আর আমি ইফতারিতে তেমন কিছু আয়োজন করলাম না, শুধু ভাত, লাউ শাক ভাজা আর মাছের ঝোলে করলাম, কারণ প্রতিদিন ইফতারি ভালো লাগে না। তাই ভাবলাম আজকে একটু সেমাই রান্না করে নিব, আর খেজুর শরবত, ফলমূল যা থাকে ওগুলোই খাবো, আর প্রতিদিন ভাজা পোড়াতে একদমই ভালো লাগে না। আমি মাছগুলো দিয়ে দিলাম পরে। আমি সবার মতো অনেক পদ রান্না করি না, আমি যতটুকু খাই ততটুকু রান্না করি, কারণ আমার অপচয় করতে ভালো লাগে না। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু খাই ততটুকুই, হয়তো বা আমি যতটুকু খাই অতটুকু মনে হয় আরেকজনের অনেক সাধনার ফল হয়ে যায়। এটা আমি তারপর ভাতটা বসিয়ে দিলাম, আমার লাউ শাক ভাজা আর মাছের ঝোলটা করা শেষ। আমি ইফতারির জন্য একটু সেমাই রান্না করে নেব এখন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।